রেকর্ডে দেখতে পাচ্ছেন ফ্যাসিস্ট আমলের যেই হাসিনার বাম হাত ছিল, এটা হলো শাওনের বাড়ি ছিল। দেখেন বিদ্রোহী জনতারা 5ই আগস্টের পর এই বাড়িটাকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে, এখন জীর্ণ শীর্ণ। দৃশ্যটা থেকে কি শিখলাম? যে তোমার ক্ষমতা আছে, তোমার বড়াই আছে, একটা সময় থাকবে না, নিয়ে বড়াই করলা, আজকে তোমার এই জায়গা ঘর বাড়ি কিছুই নেই, তুমিও নেই, তোমার ঘর বাড়িও নেই, সব ভেঙে চান একদম ঘুরো করে দিয়েছে। যে অহংকার ধ্যামাক মানুষের সাথে করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে খাওয়া যাবে না, পৌরসভার কাজগুলো কোনো কাজ করতো না, মানুষের রিজিক সে কায়রা নিয়ে খাইতো। তার যেই অহংকার, তার যে দেমাগ ছিল, এই দেমাগের কথা কি বলবো। আসলে এর ভোগী আমরা তাকে ভোট দিয়ে এই পথে এনেছি। তো আসুন প্রিয় ভাইরা আমার, সামনে ভোট আসতেছে, আমরা এই ভোটটা সুন্দর একটা মানুষকে দিব। এই ভোটটা যাকে দিব সে যাতে আমাদের কল্যাণের জন্য কাজ করে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কাজ করে, এইটাই নিয়ে আমরা কাজ করব। আর হ্যাঁ, আপনার মূল্যবান ভোট, মূল্যবান করে সুন্দর করে ভোট দেন, সে আপনাকে মূল্যায়ন করবে। আর আপনি একজন অসৎ ব্যবসায়ী, ডাকাত, মদখোর, জুয়াখোরকে যদি ভোট দেন, সে অবশ্যই কিছুদিন পরেই আপনাকে অবশ্যই বিপদের ভিতরে ফালাবে বা কোনো একটা খারাপ জায়গায় ফালাবে। আমাদের ভোট আসতেছে, ভোটটা যাতে আমরা সঠিক মানুষকে দেই, সঠিক মানুষকে দিয়ে আমরা বিজয় করব। আসলে ওই যে মানুষ কয় ওলামা ইকরামদেরকে ভোট দিলে কি হবে, না আমি বলবো না, ওলামা ইকরাম সবাই এক কাতারে চলে আসছে। আশা করি আমরা সবাই এক বাক্সতে, একটা বাক্সের ভিতরে আমরা ভোট গুলো ফালাতে পারবো, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। তো প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।